দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই, সিরাজগঞ্জে তারেক রহমান। বাংলাদেশের মানুষ ১৩ তারিখ থেকেই পরিবর্তন দেখতে চায়, বললেন জামায়াত আমির। এবং নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি ছাড়া অন্য কোনো দল দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দাবি করেন, দেশ পরিচালনায় এখন অন্য কারো অভিজ্ঞতা নেই। শনিবার সিরাজগঞ্জের বেসিক শিল্পনগরী মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, এখন যারা ভোটারদের নানাভাবে বিভ্রান্ত করছে তারা সুপ্ত, এতদিন আন্দোলনে ছিল না, আওয়ামী লীগের সঙ্গে মিশেছিল তারা। বক্তব্যের শুরুতেই সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গ নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি দাবি করেন, দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য এখন বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। জনগণ ধানের শীষকেই বেছে নেবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় একটি দল ভোটারদের নানাভাবে বিভ্রান্ত করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। একই সঙ্গে কেউ যেন ভোটের অধিকার নষ্ট করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। পরে সিরাজগঞ্জ ও পাবনার আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন, গুপ্ত তোমরা। পারবেন বলতে? যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। কাজেই সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি তার ওপি। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে চতুর্দশ জাকাত ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, সঠিকভাবে জাকাত দিলে শুধু অভাবী মানুষরাই উপকৃত হবে না, তারা আত্মনির্ভরশীল হয়ে সমাজে অবদান রাখতে পারবেন। এ সময় বাংলাদেশের বহু মানুষ জাকাত দেন না, এতে করে তাদের ঈমান নেই বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। এবার 1 লাখ কোটি টাকার জাকাত সংগ্রহ করার সম্ভাবনা রয়েছে বলে জানান আয়োজকরা। আমাদের দেশে বহু মানুষ জাকাত দেন না, তাদের ঈমান নাই, একেবারে অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস, টেনেটস অফ ইসলাম। যারা জাকাত দেয় না, মানে না, তারা বিলিভার নয়। মানে দেয় না মুনাফেক, মানে দেয় পাক্কা ইমানদার। আমরা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষে ইসলামিক ফাউন্ডেশনের থেকে আমাদের একটা জাকাত বোর্ড আছে, আমরা এটাকেও বেশি গিয়ার আপ করতে পারি নাই। আমরা কালেকশন করি 11 কোটি টাকার মতো। তবে আমাদের এখানে স্বচ্ছতা আছে, ট্রান্সপারেন্সি আছে। আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যে এলাকায় যত হয় 80% টাকা ওখানে বিতরণ করি। 20% আমরা সেন্ট্রালি বিতরণ করি, কিন্তু আমাদের আহরণটা কম। সেই হিসাবে 100 গুণ বেশি এগিয়ে আছে, 10 গুণ বেশি এগিয়ে আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কোনো ধরনের মরণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান। সকালে রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সহকর্মী রাইসুল রিফাতের ক্যামেরায় শান সাব্বিরের রিপোর্ট।
শনিবার সকালে রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত নির্বাচনকালীন রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান। আমি আশা করি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু। এ সময় দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই নির্বাচনে সারা দেশে ৩৭,০০০-এরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে জানিয়ে কুইক রেসপন্স ফোর্স এবং বিজিবি হেলিকপ্টার ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে বলে জানান তিনি। নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের র্যাপিড অ্যাকশন টিম আপনারা যেটা দেখেছেন অলরেডি এবং কুইক রিঅ্যাকশন ফোর্স এবং সর্বোপরি আমাদের বিজিবি হেলিকপ্টারও প্রস্তুত থাকবে, যাতে করে যে কোনো প্রান্তে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজিবি খুব কম সময়ে সেটা মোকাবেলা করতে সক্ষম হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি কোনো ধরনের মরণাস্ত্র ব্যবহার করবে না, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় আমরা এই আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে আমাদের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি একটি মহড়াও দেখায়। শায়ান সাব্বির, বিজয় টিভি, ঢাকা। শেখ হাসিনার হাত থেকে দেশ পরিত্রাণ পেয়েছে, পাশাপাশি কিছু অর্বাচীন বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। একটা দল ৪০ লাখ বোরকা অর্ডার করেছে উল্লেখ করে এর পেছনে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। এ সময় নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব করা হলে তা মেনে নেওয়া হবে না জানিয়ে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ভোটের পর যদি ১২ ঘন্টার বেশি ফল দিতে দেরি করে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এজন্য ভোটের আগে দরকার হলে আন্দোলন গড়ে তোলা হবে। শুনলাম আমি ৩ দিন পর রেজাল্ট দেবে, তো এটাকে আমরা কখনোই মেনে নেব না। আমরা রেজাল্ট চাই যখন তখন। রেজাল্ট নিয়ে কাগজটা হাতে নিয়ে ঘরে ফিরবো, ঘোষণা তখন আমরা এলাকায় ভিতরে শুনবো। ঘোষণা না দিয়ে কোন পোলিং এজেন্ট ঘরে ফিরবে না। আমাদের পোলিং এজেন্ট ওখানে অবস্থান নেবে ঘোষণার আগ পর্যন্ত। মাটি কামড় দিয়ে আমরা পড়ে থাকবো। আমাদের পোলিং এজেন্টদেরকে এবার সচেতন হবে, সত্যি ভূমিকা নিতে হবে। কারণ আপনাদের বুঝতে হবে যে বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। বিএনপি ক্ষমতায় গেলে ৫ বছরের মধ্যে আইসিটি খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সেই সঙ্গে বিগত সরকারের অনিয়ম চিহ্নিত করে এই খাতকে আরও এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর বনানী ক্লাবে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উদ্যোগে আয়োজিত আগামী বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, দলের আইসিটি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান সহ আইসিটি বিশেষজ্ঞরাও অংশ নেন। আমাদের জীবন ধারণ পদ্ধতিকে আধুনিকায়ন তথা সহজ করে তোলার জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা আইসিটি ব্যবহার করি, এইটা আমি বিশ্বাস করি এবং সেই চেষ্টা আমরা করেছিলাম। সেই কাজটি কিন্তু বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছিলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রকাশ্যে একটি মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের সৃষ্টি করেছিলেন। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুমিল্লার ১৪ গ্রামে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। বলেন,
12 তারিখের পরই 13 তারিখ যে পরিবর্তনটা আসবে সেটি যুব সমাজ, আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার এবং গোটা বাংলাদেশের ইজ্জতের ওপর ভর করে আসবে। এ সময় শফিকুর রহমান আরও বলেন, আর কোনো আধিপত্যবাদকে মানা হবে না, আর কোনো ফ্যাসিবাদ নয়। এদেশে আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চায় না জনগণ। জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা 11 আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এতে বিশেষ অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং ডাকসুর ভিপি সাদেক কায়েম। আমরা যুবকদের হাতে ইনশাআল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে, এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62 ভাগ যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে কামড়াকামড়ি করব না, পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখপানে, আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। যারা ধর্মকে ভিত্তি করে রাজনীতি করে তাদের প্রশ্রয় দিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকসা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, একটি দল মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবে এমন কোনো কথা কোথাও লেখা নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যারা আমল করবে আল্লাহ তাআলা চাইলে তাদের বেহেশত দিতে পারেন। বিএনপি মহাসচিব আরও বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না তাদের কোনোভাবেই বিশ্বাস করা যায় না। এই সময় তিনি সবাইকে নির্ভয়ে ভোট কেন্দ্র যাওয়ার অনুরোধ জানান। একটা দল ওরা আমার মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করার জন্য বলতেছে দাঁড়িপাল্লাতে ভোট দিয়ে দেখতে চাইবে। আমার ইসলামকে কোথাও বলা নাই। আমার যে করবে কাজ করবে, যে উপরওয়ালা নির্দেশ আল্লাহ নির্দেশে যে কাজ করবে সেই ব্যবস্থা দিতে পারবে, অন্য কেউ ব্যবস্থা দিতে পারবে না। এই কথা যারা বলে তারা কথা করে না। আরেকটা কথা ভাই, পরিষ্কার কথা, এই কথা বলতে আমার কোনো দ্বিধা নাই। 1971 সালে আমরা যুদ্ধ করেছি দেশের জন্য, লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে, আমার 2 লক্ষ মা বলে সম্ভব চলে গেছে এই দেশটার জন্য, এই বাংলাদেশের জন্য। সেই সময় এই দলটা ওই পাকিস্তানের সাহায্য করতে। বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রতিটি সরকারের আমলেই ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে চাঁদপুর সদর উপজেলার হাসান আলী মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, স্বাধীনতার 54 বছরে কোনো সরকারই দুর্নীতিমুক্ত নয়। ঘুষ ও দুর্নীতিতে দেশের জীবন প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলাম পরোয়ার বলেন, যারা গত 54 বছরে ব্যর্থ হয়েছে তাদের দিয়ে দেশ চলবে না। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া, মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও অ্যাডভোকেট শাহজাহান খান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। প্রত্যেকটি জায়গায় দুর্নীতি, অর্থনীতির জীবন প্রবাহটা দুর্নীতিতে, ঘুষে, সুদে ধ্বংস করে দিয়েছে। দেখেন না, আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী গর্ব করে বলছিল ওনার একজন পিওনের কথা, ওনার একজন পিওনের নাকি 400 কোটি টাকা ছিল। কি দেখছেন পত্রিকায়? তাহলে ওনার কি অবস্থা? তো সব আমলে এই দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত নয়। ফলে পরিবর্তন মানে হলো স্বাধীনতার 54 বছরে আপনারা দেশ শাসন করেছেন, তাদেরকে 18 কোটি মানুষ এবার না বলবে তোমাদের আর ক্ষমতা দেওয়ার সুযোগ নেই। পরিবর্তন মানে পূর্বের ক্ষমতাসীনদেরকে না বলা। সবাই কি না বলবে? এবারে নির্বাচনে ভোটের মাধ্যমে প্রার্থীদের বিজয়ী হতে হবে, এর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বলেন, এবার নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে। ভোট কেন্দ্রের সীমানার ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। নির্বাচন কমিশনার আরও বলেন, ভোট কেন্দ্রে মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের উপস্থিতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ সময় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকলকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। ইলেকশন কমিশনের প্রত্যাশা হচ্ছে পারতপক্ষে 100% কেন্দ্রে সিসিটিভি লাগিয়ে ফেলা। কতটুকু পারবেন আপনারা দেখেন, ভোলার বাস্তবতা একটু ভিন্ন মনে হচ্ছে, বাট চেষ্টা করে যান যতগুলোতে সম্ভব। এখনো হাতে 11 দিন সময় আছে, চেষ্টা করলে আমার মনে হয় আরো উন্নতি করতে পারবেন। এতে করে ডেটারেন্সটাও বাড়বে, কেন্দ্রে কেউ আপনার কোনো অসৎ কাজ করার সাহস পাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের হাতে ভালো এভিডেন্স থাকবে। পুলিশকে অনুরোধ করব যে যেসব জায়গাতে আপনার ফাইনালি যদি দেখা যায় সিসিটিভি ইনস্টল করা সম্ভব হচ্ছে না, অবশ্যই বডি ক্যামেরার ব্যবস্থা যেন সেইগুলোতে থাকে। আমরাও একজন ভোটার, আমরাও নাগরিক। আমিও হয়তো ভোট কেন্দ্রে গিয়ে কোনো একটা প্রার্থী বা মার্কাকে ভোট দেব, আমার পছন্দ ওইখানেই শেষ। যখন আমি আমার দায়িত্ব পালন করছি আর কোনো আমার পছন্দ অপছন্দ নাই, এক সুতাও ডানের থেকে বামে যাওয়া যাবে না। সকল প্রার্থী সকল দলকে সমানভাবে ট্রিটমেন্ট করতে হবে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার প্যাট কামিন্স। বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ জানায়, দীর্ঘদিন ধরে ভুগতে থাকা লাম্বার স্ট্রেস ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেনি কামিন্স। প্রাথমিক দলে থাকলেও মেডিকেল টিম ঝুঁকি নিতে নারাজ, ফলে বিশ্বকাপে না খেলিয়ে তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার পথেই হাঁটছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এর আগে সর্বশেষ জুলাইতে খেলেছিলেন এই তারকা পেসার। এদিকে কামিন্সের জায়গায় স্কোয়াডের সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ার সুইস। নির্বাচকদের বিশ্বাস, তার বাঁহাতি সুইং ও বৈচিত্র্যপূর্ণ পেস আক্রমণ দলের নতুন মাত্রা যোগ করবে। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে 12-0 গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ নেপালের পোখারার রঙ্গশালায় ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে মামুনি চাকমা, তৃষ্ণা রানী ও মুনকি আক্তারের গোলের মাধ্যমে 4-0 ব্যবধানে এগিয়ে যায় লাল সবুজ জার্সিধারীরা। দ্বিতীয়ার্ধে তৃষ্ণা রানী ও মুনকি আক্তার নিজের পায়ের জাদু দেখিয়ে দলের জয় নিশ্চিত করেন। 73 মিনিটে অপি আক্তার, 80 মিনিটে হ্যাট্রিক সহ মুনকি আক্তার এবং আরও একবার অপি আক্তারের গোলের মাধ্যমে ব্যবধান 9-0-তে পৌঁছায়। অতিরিক্ত সময়ে অধিনায়ক অর্পিতা বিশ্বাসের করা গোল এবং ভুটানের আত্মঘাতী গোল মিলিয়ে 12-0 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পুষ্টিচার নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য বিএনপি ছাড়া অন্য কোনো বিকল্প নেই, সিরাজগঞ্জে তারেক রহমান। বাংলাদেশের মানুষ 13 তারিখ থেকেই পরিবর্তন দেখতে চায়, বললেন জামায়াত আমির। এবং নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।